আল্লাহর নবীর একজন সাহাবী নবীর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ত, তার নাম ছিল তালহা। বাবার সঙ্গে প্রতিদিন নামাজে আসত, বাবা আঙ্গুলে করে তার দইরা দইরা মসজিদে নিয়ে আসত, সেও নবীর সঙ্গে প্রতিদিন নামাজ পড়ত। ঘটনাক্রমে নবীর সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়, নবীও তারে খুব ভালোবাসে, সেও নবীরে খুব ভালোবাসে রে। মদিনার সমস্ত সাহাবীরা এই ছোট বাচ্চাটারে নবী ভালোবাসে, এই জন্য তারাও ভালোবাসে। আল্লাহর নবী একদিন তার সঙ্গে ঢং করে, ফুর্তি করে, মজা করে নবী বলেন, তালহা রে তোমার বাবা কই? হুজুর এই দেখেন দাঁড়ায় রয়েছিল আমার আব্বা। আল্লাহর নবী কয় তোমার আব্বার একটু সাইজ করা দরকার। হুজুর কি দিয়া সাইজ করব? বলে যে তরবারি, এটা দিয়ে একটু সাইজ করো। পারবাইনি? হুজুর পারো। তুমি আমারে যদি ভালোবাসো তাহলে তোমার আব্বারে মারো। নবী একটু মজা করছে বাচ্চার সঙ্গে। বলতে দেরি, এখনো বালেগ হয় নাই, 7-8 বছরের ছেলেটা তরবারিটা লইয়া একটা দৌড় মারছে বাবারে মারার জন্য। যেই মাত্র বাবার দ্বার প্রান্তে চলে গেছে, আল্লাহর নবী বলেন তালহা রে দাঁড়া। বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আল্লাহ আমারে পাঠায় নাই, বাবা সন্তানের মধ্যে মহব্বত লাগায়া দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছে। তালহা পরীক্ষা করছি আমার প্রতি তোর এত মায়া রে, আমার প্রতি এত ভালোবাসা, নবীর জন্য ছোট্ট বাচ্চাও তার বাবারে হত্যা করতে রাজি। নবীর জন্য তারা এত পাগল ছিল, নবীর জন্য ছোট ছোট বাচ্চারা জীবন দিতে প্রস্তুত। এই তালহা নবীর সঙ্গে আরো বেশি খাতির হয়ে গেছে, আর গোটা মদিনায় লারা পড়ে গেছে। দেখছো নি ছোট একটা বাচ্চা নবীর প্রতি কত ভালোবাসা, নবীর প্রেমে পাগল হইয়া গো নিজের বাবারেও হত্যা করতে সে একটু ভাবলো না। নবীর প্রতি তার এত ভালোবাসা, গোটা মদিনার মানুষ ছেলেটারে কুলে নেয়, কথা বলে, সবাই আদর করে। কেন আদর করে? আমার নবী যে তারে ভালোবাসে, তাই তো মদিনার সব সাহাবীরা তারে ভালোবাসে। ঘটনাক্রমে একদিন তার বাবা আসছে মসজিদে। আল্লাহর নবী বলেন, কিরে সাহাবী তালহা কই? প্রতিদিন না তোমার ছেলেরে লইয়া নামাজে আসতাম, আজকে আমার তালহা দিয়ে আসলো না। ওই তালহার বাবা বলে, হুজুর আমার ছেলেটা প্রচন্ড জ্বরে আক্রান্ত, অসুস্থ হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারে না গো নবী, এই জন্য তারে আমি সাথে নিয়ে আসি নাই। নবী যে বাচ্চা যখন অসুস্থ শুনছে পাগল হয়ে গেছে, নামাজের শেষে বলে, আয় আমার সঙ্গে সবাই আসো, আমার তালহা রে আমি একটা নজর দেখে আসো, আমার তালহা অসুস্থ। ওই ছেলের প্রতি নবীর মহব্বত, তাই সাহাবীদেরকে লইয়া পয়গম্বর 3 কিলোমিটার দূরত্ব হেঁটে হেঁটে গেছে। 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রাস্তা পয়গম্বর হেঁটে তালহার বাড়িতে রাত্রের বেলায় গেছে। গিয়া দে তালহা বিছনায় শায়িত, জোরে কথা বলতে পারে না, প্রচন্ড শরীরে জ্বর। আল্লাহর নবী তারে দেখা কপালে হাত দিল, চুমু দিয়া বলে, তালহার বাবাকে বলে, তালহার বাবারে বলে, শুনো আমার তালহা যদি মারা যায় আমারে খবর দিবা, আমি আইসা তালহার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নবী নিজেই বললেন, আমি তালহার জানাজা পড়াবো, আমারে কিন্তু খবর দিবি, আমি তালহার জানাজা পড়াবো। নবীজি তার সাহাবীদেরকে নিয়া তালহারে দেখে আবার চলে গেছে। এবার তালহা তার মা বাবারে বলে, কি বললো আল্লাহর পয়গম্বর যাওয়ার সময়? এমনি তালহার মা বাবা বলে, বাবা রে আমার নবী বলছে তুমি যদি মারা যাও আমরা যেন নবীরে তাড়াতাড়ি জানাই, নবী তোমার জানাজা পড়াবে। তালহা বুঝে ফেলছে নবী বলছে আমি যদি মারা যাই তার মানে আমি এখন মারাই যাব, নাইলে নবী কথা কেন বলবে রে। আল্লাহর নবী বলেন, কিরে আমার তালহার খবর কি? ও সাহাবী বলো না আমার তালহা কি সুস্থ আছে? তালহার বাবা চোখ দিয়া
টপ টপ করে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে আর বলে, নবী গো, আমার তালহা এই পৃথিবীতে আর নাই, চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, আর কোনোদিন আপনার পিছনে আমার তালহা নামাজ পড়বে না, আর কোনোদিন আমার আঙ্গুলে ধরে আমার তালহার মসজিদে নববীতে আসবে না। আল্লাহর নবী বলেন, আমার তালহা মরে গেছে, আমার তালহা মারা গেল, তাহলে তালহার জানাজা আমার তো পড়ানোর কথা। তালহার জানাজা কি হয়েছে বলো? হুজুর, তালহার জানাজা আমি পড়ায়া দিছি, আমার তালহারে আমি নিজের হাতে কবর দিয়া দিছি। আল্লাহর নবী চিৎকার দিয়া বলুন, সাহাবী রে, আমি না তোরে ওয়াদা দিলাম, আমার তালহা মারা গেলে আমি আমার তালহারে জানাজা পড়াইয়া আমি কবর দিব। বলো, হুজুর, আপনি বলছেন, কিন্তু আমার ছেলের নসিহত হলো, আমার ছেলে মারা যাওয়ার আগে বলেছে, আমার ছেলে যদি মারা যায় আপনি নবীরে যেন রাত্রের বেলায় খবর না দিই, আপনি যেন জানাজা না পড়ান। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে, এই তালহা না আমারে ভালোবাসতো, আমি না তালহারে ভালোবাসতাম, এত ভালোবাসার মাঝে আমি না তার জানাজার কথা বললাম, তাহলে না করলো কেন? তালহার বাবা কান্দে আর বলে, নবী গো, আমার ছেলে তালহা আপনার এত ভালোবাসে গো নবী, এত ভালোবাসে, এত ভালোবাসে, আপনার কথা চিন্তা করি সে নিষেধ করছে। আমার ছেলে বলতে লাগলো, আপনার হুজুরা শরীফ থেকে আমার বাড়ি পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব, আমার নবীজি মাঝখানে ইহুদিদের বাড়ি ঘর আছে, রাত্রের বেলায় খবর শুই না, আপনি যদি যান, রাস্তার মধ্যে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করে, রক্তাক্ত হয়ে যান, কিয়ামতের মাঠে আমার ছেলে আল্লাহর কাছে কি জবাব দিবে? সেই কারণে আপনারে নিষেধ করছে যেন না যান। আল্লাহর নবী কান্দে আর বলে, আমার তালহা আমার এত ভালোবাসে, সাহাবীদেরকে লইয়া আল্লাহর নবী বলেন, আয় আমার তালহার কবর জিয়ারত করব। নবীজি তালহার কবরের সামনে দাঁড়াইয়া বলে, মালিক, আমার নবুয়তের চক্ষু দিয়া তুমি দেখায়া দাও আমার তালহা কিভাবে আছে। আল্লাহর নবীর নবুয়তের চক্ষু দিয়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে লাফালাফি করতেছে এবং হাসি খুশি আছে, জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে পাখির নাই ঘুরতেছে, আল্লাহর নবী কান্নার মাঝখানে মুস্কি হাসি দিল, আর নবীজি দোয়া করে দিল। সাহাবীরা বলে, হুজুর, কান্নার মাঝখানে মুস্কি হাসি? বলে, আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে পাখির মতো উঠতেছে। সুবহান। আমার যুবক ভাইরা, নবীর প্রতি ভালোবাসা 1500 বছর আগে নাবালেগ ছেলেরাও নবীরে ভালোবাসতো রে। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা নবীর জন্য জীবন দিবে। নবীর ইজ্জত রক্ষার্থে যদি শরীরে তাজা রক্ত দিতে হয়, নবীর রুহানি সন্তানরা দিতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? শেষ দিন তা আমি যদি দোকান ফাটে আড্ডায় আর মেলায় আর খেলাই সময় শেষ করলাম, তো ঘর থেকে তো বাহির হয়েছি নিয়ত করে মাহফিলে যাব। মা বাপের সাথে একটা ধোঁকাবাজি করা হইল না? মা বাপ টুপি একটা দিছে যে যাও মাহফিলে গিয়ে বয়ান শোনো, হ্যাঁ গিয়ে ও কেন আচার খায়, ওখানে বই আড্ডা মারে, তো কথা কয়, এগুলা কইরা করে সময় নষ্ট করতেছে, ফাইজলামি সময় নষ্ট। আর যারা বসে গেছেন তাদেরকে আল্লাহ ভালোবাসে। ভালোবাসে কিভাবে? আল্লাহ যাদেরকেই ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজে বসায় রাখে। যদি ভালোই না বাসত তাহলে আপনারা কিন্তু আড্ডাতে বসায় রাখত, টিভির সামনে বসায় রাখত। কিন্তু এই সমস্ত ফেতনার থেকে বাঁচাইয়া একটা দ্বীনি মজলিস, বরকতপূর্ণ মজলিসে আল্লাহ বসায় রাখছে। বসার কারণে ফেরেশতারা আপনার চতুর্দিকে আছে, কিন্তু একটা লোক বেজার, মিস্টার ইবলিস, এটা খুব বেজার। এই জন্য মাঝে মধ্যে 1-2 জনের উপরে বর করে, বর করে আরে গুতাইতে গুতাইতে ফ্যান্ডেলের বাহিরে নেয়। তো হে গানা খারি আবার আরেকটা ডাকে কেনা,
ওইটারে নেয়। এইভাবে নিতে নিতে কয়েকটারে নিতে পারলে শয়তান হয় সারছে, আমি তো সাকসেস। আর যখন আপনি বসে থাকবেন মোনাজাত পর্যন্ত, তখন ইবলিসের গালর 4-5টা কষায় তাপ্পড় দিছেন আপনি। যখন আপনি বসে থাকবেন তখন ইবলিসের গালও কি পড়ে, চটকনা পড়ে, 4-5টা চটকনা খাইয়ার পরে যায়। আর কয় যে বহু চেষ্টা করলাম, এটা উড়াইতে পারলাম না। আর যদি উঠতে যান তাহলে শয়তান কয় যে এটা আমার বন্ধু মানুষ, কারণ হারাটা জীবনের উপরে বর করে আছি তো, এই জন্য এই ইশারা দিলে হে যায়। এই জন্য শয়তানের খারাজিল কি ছাড়া মাহফিল তো রাস্তাঘাটে হাঁটার কথা না। আপনারা কি কর ঠিকঠাকই আমি গেলে কইবে এর আর কি লজ্জা সরমও নাই যে আমি যে কইতাছি বলে সরমে বইয়া যাই, সরমও নাই। আর কিভাবে কইতাম কোন শয়তান দিয়া বুঝাইতেছি, ডাইরেক্টর কইতারি না, কিন্তু এ বুঝে না যে এটি আমারে কইতাছে। এরপরও বুঝে না যে শয়তান দিয়া বুঝাইতেছি কি শয়তানটা কইতাছি আমি ইঙ্গিতে বুঝাইতেছি, এরপরও বুঝে না। হ্যাঁ এই তো সব হইলো ফ্রি ফায়ার খেলুন না ভাটি, এর আর এখানে শান্তি পাবে কেমনে? এরারে ডাহে শয়তানে, উড়াউড়ি নাই, উড়াউড়ি নাই। যদি উঠে যখন যে উঠবো বুঝবেন এর উপরে বর করে লেছে, উঠলে বুঝবেন যে এটার ধরছে। জি দেখো যদি উঠস, উঠলে বুঝছেন আমাদের বর করে লেছে।